আমাদের সবসময় খালি এমন দিয়ে আসছে যে আমাদের আশ্বাস দিয়ে আসছে। তার আগেও আমরা 22 তারিখে কর্মসূচি করছি, গণজমায়েত করছি, তখন আমাদের বলছে আমাদের 7 দিনের জন্য সময় চাইছিল। 7 দিন প্রায় 15 দিন চলে যাচ্ছে, আমাদের কোনো আমাদের দাবি আদায়ের কোনো তাদের কোনো গুরুত্বই নেই। আমাদের তাদের কিছু মনেই হয় না। আমাদের রাস্তা নেমে এসেছে, আমাদের পড়ালেখা করে আমরা বেকারত্বের দিকে ঢুকে যাচ্ছি, আমাদের কিছু যেন মনে হচ্ছে না। আমি বলতে চাই যে আসলে আমাদের এই চারটা এগুলো আমাদের অধিকার ছিল। আমরা এখনও বলবো এগুলো আমাদের অধিকার, আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করে দেন। আর এই অধিকারের জন্য আমরা যেহেতু একবার আহত হয়েছি, আমরা রাস্তা ছাড়তে চাই না, আমরা রাজপথ ছাড়তে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো কারো না কারোর মাধ্যমে হয়েছে, এই হামলাটা কারো না কারোর নির্দেশে হয়েছে, সেটা তদন্ত করে সুষ্ঠু বিচার আমরা চাই। জানুয়ারি মাসের 22 তারিখে একটা মহাজামায়াতের ডাক দিয়েই শাহবাগে, সেখান থেকে আমাদের আশ্বাস দেওয়া হয় 7 দিনের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে মেনে না নেওয়ার কারণে আমরা একটি লং মার্চের ডাক দিই। লং মার্চের ডাক দেওয়ার কারণে গতকালকে আমরা লং মার্চে সকাল 9টার সময় অবস্থান করি শাহবাগে। অবস্থান করার পরে আমাদের দাবি মেনে নেওয়া হয় না। তারই পরিপ্রেক্ষিতে আমরা যখন দুপুর 3টার দিকে আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিই, শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিই। উদ্দেশ্য পথে পুলিশ ফ্যাসিস্ট বাহিনী আমাদেরকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। তারই শুধু আমার ভাই এবং বোনদেরকে জখম করেনি, সাথে তারা আমার সাংবাদিক ভাই এবং বোনদেরকে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে। আমরা এইটা সঠিক তদন্ত এবং নিন্দা ধিক্কার জানায় একটা। আমরা গতকালকে গত 9 ফেব্রুয়ারি আমরা লং মার্চ ছিল। লং মার্চে আমাদের অনেক ভাই তারা আহত হয়েছে, এখনও অনেক ভাই তারা হসপিটালে ভর্তি অবস্থা আছে। তাও কিন্তু আমরা এই রাজপথে আজকেও আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের যুক্ত দাবিগুলো আছে, যদি মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি এগুলো দাবি আদায় না করা হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। শুধু আমাদেরকে মুখে আশ্বাস দিলে হবে না যে এই দাবিগুলো যুক্তিক যেহেতু দাবিগুলো তাহলে পূরণ করেন। কেন আমাদেরকে এইভাবে জুলাই রাখছেন, একটা জাতি এইভাবে আপনারা কেন বেকারদেরকে আগানা করতেছেন? তাহলে এটা বন্ধ করে দেন এইভাবে, তাহলে আমরা রাজপথে আসবো না। ওই বন্ধ করেন, নাহলে আমার দাবিগুলো মেনে নেন। বিষয় নিয়ে মূলত হচ্ছে আমরা কালকে আমাদের 4 দফার দাবি নিয়ে আমরা লং মার্চ করছিলাম কালকে সারাদিন ব্যাপী। এরপর হচ্ছে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের দিকে আমরা সবাই এগোতে থাকি। হঠাৎই আমাদের সামনে থেকে পুলিশ গ্রাউন্ড ছাড়ে, গুলি করে। তারপরে হচ্ছে এরা তো ভালোভাবে দৌড়াতে পারে না। তো আমার পাশের 2টা মেয়ে বাইকের উপর পড়ে গেছিলো, তো আমি ওদেরকে উঠাতে গেছি, আর পিছন থেকে পুলিশ এসে আমার হাতে পায়ে তারপরে হচ্ছে পিঠের এখানে বাড়ি দেয় আর কি। হ্যাঁ, লাগাতার চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। যেহেতু আমরা রাজপথে নেমেছি, আমাদের পিঠ আসলে দেয়ালে থেকে গেছে, এখন আর ঘরে ফেরার কোনো জায়গা নেই। কারণ 16 বছর যাবত আমরা অনেকবার অনেকভাবে অনেক জায়গায় বৈষম্য শিকার হয়েছি। আমি হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে আমাকে নার্স যারা কিনা আমাদের সহকর্মী, তারা আমাদেরকে বলছে যে আপনারা কেন আসছেন, আপনারা তো ম্যাটস, আপনারা কেন আসছেন, আমরা কেন ওনাদের কাছ থেকে এই কথা শুনবো? এটা তো আমাদের হইতে পারে না।